তোমাদের মতো বয়সে আমরা যে কি কষ্ট করে কাজ করেছি। উফ, মনে পড়ে একবার এক খাস বিলিতি সাহেব আমার কর্মঠতা দেখে আনন্দে শুধু যে আমার গলা জড়িয়ে ধরেছিল তাই নয়, চুমু খেয়েছিল। না, চুমু খাইনি। না, ওর কোয়ার্টারে আমাকে ডিনারে ডেকে ফেলল। আচ্ছা, আমাদের সেই যুগ, সেটা হচ্ছে ব্রিটিশের যুগ। দোয়াই মানুষ দয়া করে রিস্টার্ট করে দেবেন না। মানে নতুন মানুষ তো হয়তো ভয় পেয়ে যাবেন। আপনাকে তো সম্যক ভাবে জানা নেই, হয়তো একটু নার্ভাস হয়ে গেলেন। কে ইনি? পরিচয় করিয়ে দিচ্ছি, ইনি হচ্ছেন আপনাদের নতুন ওভারসিয়ার মিস্টার এস.কে. রায়। আর ইনি হচ্ছেন স্বনামখ্যাত বাণিজ্য মোড়ে শুভময় ব্যানার্জি, চিফ সিনিয়র সুপারভাইজার। আর ইনি হচ্ছেন জুনিয়র সুপারভাইজার মিস্টার সলিল মৈত্র। গুড মর্নিং স্যার, ইট ইজ আওয়ার গ্রেট ফরচুন দ্যাট ইউ হ্যাভ কাম। হ্যাঁ, গ্রেট ফরচুন তো হবেই, নইলে আমাকে জ্বালিয়ে পড়িয়ে কি করে মারবেন? আমরা তখন এরকম সুন্দর একটি দেব শিশু এখানে কোথা থেকে এলো? দেব শিশু? কপালটা দেখেছেন মিস্টার তালেব? হ্যাঁ, ঠিক যেন সাম সাইনি। আর চোখ দুটো দেখেছেন ঝলঝল করছে না, হাউ ডিপ অতল স্পর্শী। আর কান দুটো দেখেছেন, কান, এসবই হচ্ছে সৌভাগ্যবানের চিহ্ন। সময় থাকলে এখানে আমি একবার হাতে থাক থাক এই তেলকালি মাখা হাতে আর হাতটা ধরবেন না। আপনি ব্রাহ্মণ? আগে না না না, আগেটাকে না, আপনি হলেন ওভারসিয়ার, আমার সাহেব। এখনো বিবাহ হয়নি। এটা যদি স্বদেশী যুগ হতো তাহলে আপনি হতেন মস্ত নেতা। আমি যখন নেতাজির সঙ্গে ছিলাম, নেতাজি সুভাষচন্দ্রের কথা, সুভাষচন্দ্র, সেই তার অন্তর্ধানের সময় তিনি বারবার আমায় ডেকে বলতেন, দেখ সুকু, বড় স্নেহ করতেন কিনা। আচ্ছা চলুন, আপনি ঘুরে দেখে। স্যার, নেতাজির কথা আপনাকে পরে বলি। সেই ভালো, ঠান্ডা মাথা বুঝিয়ে বলবেন। কিন্তু একটা কথা বলে রাখি, 1922-তে জওহরলাল গাঙ্গুলি, না জওহরলাল নেহরু, ও নেহরুজির কথা এখন বলছি। নেহরুজির কথা। আমাকে একবার লেনিনের সঙ্গে দেখা করতে পাঠাতে চেয়ে রাশিয়া, ঠান্ডা বলে জাননি, শুধু আমার উপর খাঁটি বিশ্বাস ছিল। আপনি আমার উপর সেই বিশ্বাস রাখবেন? না না, তা তো রাখবে, আর উপায় কি? বিশ্বাস স্থাপনের এত বড় পাত্র আর কোথায় পাবেন না। দাদা, বেশি বাড়াবাড়ি করো না।